আজকে কেনাকাটার টিমে কারা কারা সাটুরা ইয়ে দুধের কেনাকাটা কামরুল আর নিশাদ। কামরুল তো ঘরে নিশাদ তো ঘরে ঘুমাইতেছে কাউলিপাড়া। কইতেছে বৃষ্টি হইতেছে আর কামরুল একা, তো কেমনে কি হইলো? হ্যাঁ আমিও তো গিয়ের বাজারে এখন। বুঝছেন না ভাই? না আপনার আজকের ডিউটি কি? হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, অসুবিধা নেই। এই যে আনোয়ার ভাই এনে আছে, তারপরে আরেকজন কেরা চিনি না তো, কাল্লু মামা বোধহয় এনে আছে, আর কাদের মাস্টার না, আনোয়ার ভাই এনে একাই আছে। বুঝছেন, সাথে থাকলে সুবিধা হইতো না। আর এই যে কাদের কাকা আছে নি, আর কাল্লু মামার শামীম এইমাত্র গেল, আর নিশা তো আহেই নাই, আর কামরুল অনেক দাঁড়া রয়েছে। এই হচ্ছে গিয়ে বিষয়। না না, অসুবিধা নাই। আমি এমনি এইটাও জানলাম আর কি আপনার আজকে যাওয়ার কথা কিনা, কারণ আমি তো প্রথমবার আইলাম, বুঝলেন নাই? কারা কারা আইব জানি না তো। কারণ আজকের গিওর বাজারে 1 2 3 4 5 জন পাইকার আছে, বুঝছেন? পাইকার এনে কয়জন দেখতেছি? আজকে আছে 5 জন। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, একজন মনে হয় গেছে 5 জন পাইকার আসছে। আমাকে দুধ কেনা চলবার নইছে, অসুবিধা নাই। ওই যে আমি তো আইছি, আমি দেখবার নইছি এনে। ওই যে গিওর বাজারে আনোয়ার ডাক্তার আর কাদের কাকা আছে। শুরুতে অর্ধেক দুধ কেনার সময় শামীম আসছিল, তারপরে কাল্লু মামা আসছিল, 4 জন। হ্যাঁ, তারপরে এখন ওই ইয়েতে কি জানি কয়, এখন ওই যে আরও আধা ঘন্টা আগে, না আধা ঘন্টা না, 15-20 মিনিট আগে, এখন তো বাজে হইলে গিয়ে 6:30, 6:30টার সময় এন থেকে ইয়ে গেছে ওই যে কাল্লু মামা, ভ্যান শামীম ভ্যান চালক, আর কামরুলনে আছে। দেখা যাক, কারণ আমাকে তো ওই যে ঢাকায় কালকে যাইব, ওই যে মিরপুরে গ্যালনে প্রোডাক্ট যাবে। আবার ওদিকে কোম্পানি খুব মানে চিল্লাপাল্লা করতেছে আর কি, বুঝছেন না? দুধ আমরা যে বাদ দিবেন, কিন্তু দুধ চাহিদা বেড়ে গেছে। এদিকে আবার শাকিলে ঢাকা থেকে রাত 12টা মানে রওনা দেওয়ার কথা। এই যে এখনো আনো ডাক্তার যে কিনতেছে দুধ। এই আর কি, সব মিলে এই হলো অবস্থা। তাইলে আইলে সরাসরি সাইকা ওই যে চিলারে ঢুকে ফেলাইন, আর তাড়াতাড়ি এগুলা করে ফেলাইন, ঢাকায় দিয়ে মানে আবার নামিয়ে ফেলাইন, ঠান্ডা হয়ে গেলে, বুঝছেন না? তাহলে না আবার ফ্রিজও তাড়াতাড়ি ঠান্ডা হইব। এই হইব কি জানি কয়, কারেন্ট বিলও কম হইব। গত 3 মাসে কত বিল এসে জানেন নাকি? হ্যাঁ, ওরকমই মনে হয় হয়েছে। এই আর কি। না আইলে তো ডাকাডাকি কাদের মধ্যে তো করা সম্ভব না। ওই আগে হ্যাঁ ওইটা একটু কালকে খিচুড়ি টিচুড়ি খাইছি, মারুফে পড়া না থাকলে ওরে নিয়ে একটু ওই জায়গাটা একটু ক্লিয়ার করেন, বুঝলেন না? রোগ জীবাণুর বিষয় তো। আগে তো মনে করেন বরফ করে দিলাম, 4 দিন 5 দিন পরে হলো, আর এটা দিনে দিনে নগদ ফেরত দিয়ে দিবে কোনো কিছু যদি ময়লা টয়লা হয়, বুঝলেন নাই? রাতে খিচুড়ি টিচুড়ি খাইছি, আমার প্লেটে তো 2-1টা ছোটো ছোটো পোকা আসলো। দেখেন অনেক কোনো পোকা টোকা আছে নাকি, বুঝছেন না? এইটা একটু দেখেন ভাই।
এই আর কি, একটু রেডি করেন যাতে আইলে তাড়াতাড়ি নামায় পারেন, কারণ এই গিয়ের বাজারেরটা প্রায় বাজার তো প্রায় এতক্ষণ ভেঙে যাওয়ার কথা না আপনাকে হিসাবে। এখন বাজে 6:30। এই আর কি। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ। ও রতন, আমাকে দুধ কেনা হইতেছে বুঝছো, ঠিক আছে? কিছু কয় গ্যালন হইতেছে তা বুঝতেছি না। হ্যাঁ, এই দেখছো একজন লোকের কাছ থেকে আনোয়ার ভাই হাত দিয়ে চেক দিল, চেক দিয়া কোয়ালিটি বুঝে দিল। চেক দিল দুইটা কারণ, একটা চেক দিলে ঠান্ডা আছে কিনা এটা বোঝা যায়, বুঝছো? ঠান্ডা হলে বোঝা যাবো কালকের দুধ, আর একটু পাতলা হয়েছে কিনা এটা বোঝা যায়। পারবা না? ভেরি গুড। চলো একটু বাজার ঘুরে আসছি। কয় গ্রাম? একটা ফুল 5 টাকা হবে আর কি, 5 কিলো কম হবে। 5টা কি ভরবো আরেকটা? না দুধ তো নাই আর, 20 কেজি হ্যাঁ? দুধ তো বাজার নাই আর, দুধ বাজার শেষ। ঠিক আছে, ভালো আছো?